আল্লাহ আমাদের উপরে রাজি আছে। এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের উপরে খুশি না থাকতেন তাহলে এই জান্নাতের টুকরার মধ্যে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। আপনারা যদি বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বেশি হবে। আচ্ছা, আপনাদের কোনো লাভ হবে? আপনারা যদি ডাক্তারের প্রশংসা করেন ডাক্তারের রোগী বেড়ে যাবে, যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ নেই। নেতার প্রশংসা করেন, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে, তাহলে আপনাদের কি লাভ হলো? শুধুমাত্র একজনেরই প্রশংসা করলে আপনাদেরই লাভ, তার কোনো লাভ নেই। তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? আমরা যদি সবসময় আল্লাহর প্রশংসা করি আল্লাহর কোনো লাভ আছে? কারণ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আমাদের উপরে আল্লাহ এত খুশি হয়ে গেল, হাদিসের ভাষায় বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে কি? আরো জোরে কর, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দাড়ি পাল্লা বলতে শরম লাগে। অনেকে মনে করছে হাইকোর্ট থেকে বাতিল করে দিচ্ছে। হাইকোর্ট থেকে বাতিল করলেও আল্লাহর কোরআনে দাড়ি পাল্লা আছে না নাই? আল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, এতে কি হলো? আপনারা বসে আছেন তানরের মাহফিলে আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনি কবে জান্নাত পাবেন? আর এখনই গাছ লাগলো। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আপনাদের নামে নামে একটা করে গাছ আল্লাহ রোপণ করে দিবে। আপনারা কি মনে করতেছেন?